ফ্রেন্ড, গুড মর্নিং। আমি মারিয়া, মারি কিচেনে সবাইকে স্বাগত। আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। তো আজকের ভিডিওটি আমি এখানেই শুরু করছি। আজকের ভিডিওটা আমি খুব একটা বড় করিনি, খুব ছোট্টর মধ্যেই করেছি। তো আপনারা যে যেখান থেকেই দেখছেন প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন বাজে সকাল 10:30। তো এখন রান্নার সময়। তো আমি প্রথমে রান্নাঘরে গিয়ে কিচেনের জানলাটা খুলে দিলাম। আজকে আমি রান্না করব সবজি। আজকের রেসিপি হচ্ছে আমার শুকনো মাছ দিয়ে সবজি। তো এখানে আমি সবজি কাটতে বসে গেছি। পুঁই, কুমড়ো, বেগুন, পেঁয়াজকলি, আলু, শিম এসব নিয়ে বসে গেছি। তো আমি এগুলো এক এক করে কেটে নিব। আমি কাটতে কাটতে টিভিটাও অন করে দিয়েছি। টিভি দেখতে দেখতে সবজিগুলো কেটে নেব। তো আমার সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সোজা চলে যাব কিচেনে। এই যে চিংড়ি মাছের শুকটিটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আমরা শুকটি বলি, আপনারা কি বলেন জানি না, কিন্তু অনেক জায়গায় অনেক রকম বলে। কেউ শুকনো মাছ বলে, কেউ শুকা মাছ বলে, কেউ শুকটি বলে। আমরা শুকটিই বলি। তো ওখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এই শুকনো মাছটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা তেলে ভালো করে ভেজে নিব। তেলে ভালো করে ভাজলে কি হয়, ওর গন্ধটা একদমই পুরোপুরি চলে যায়। কোনো কোনো শুঁটি মাছ এত গন্ধ করে যে খেতে পারা যায় না। এটা সেটা একটা গন্ধ নেই সেই রকম। আমি না অনেক কথা বলি, এমনিতে তো অনেক কথা বলি, কিন্তু ক্যামেরায় মানে যখনই এডিট করতে বসি সব কথা আমার হারিয়ে যায়। একে অপরের সঙ্গে আমার কথা জুড়ে যায়। তো আমি নতুন ইউটিউবে ভিডিও বানাচ্ছি, জানি না আমার কত কথা ভুল হচ্ছে, কত কথা ঠিক হচ্ছে। যাই হোক, আপনাদের মধ্যে আমিও এখন একজন। তো আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে, তো আমার মন থেকে আমি সবারই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি তেলের ওপরে দিয়ে দিয়েছি মশলা। এটা হলো আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। তারপরে দিয়ে দিব লবণ, হলুদ, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া এসব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর একটু জলও দিয়ে দিব। জল দিলে কি হয়, মশলাটা ভালো কষানো হয়। তার জন্য আপনারা নোটিশ করে দেখবেন, আমি যখনই রান্না করি একটু হালকা জল দিয়ে দিই। এতে মশলাটা খুব সুন্দর কালার হয়, আর আমার মনে হয় যে মশলাটা ভালো কষানোও হয়। মশলাটা কষানোর পরে আমি এই শুকনো মাছটা দিয়ে দিব। এটার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। তারপরে যে কেটে রেখেছিলাম সবজিগুলো, এই সবজিগুলো দিয়ে দিব, কারণ মশলাগুলো হয়ে গেছে। এখানে আছে আপনার শিম, বেগুন, আলু আর পেঁয়াজের কলি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকেও ভালো করে কষিয়ে নিব। তো এই দেখুন, এবার এতে আমি হালকা একটু জল দিব। বেশি জল দিব না, একটু হালকা দিলেই হয়ে যাবে, কারণ এটা একটুতেই সেদ্ধ হয়ে যায়। তারপরে ফ্রিজে মাছগুলো রাখা ছিল, এগুলো আমি বের করে নিয়েছি। আজকে তরকারি রান্না করব না মাছের, শুধু ভাজা করব। এই দেখুন, আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, মনে হচ্ছে এখনই খেয়ে যায়। গরম গরম ভাত আর গরম গরম তরকারি, এটা করে খাবেন, খুব ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে 4টে। আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, উঠে বলে, মাম্মি আমি রোল খাবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটাকে রোল বলে, এখানে ওটাকে শর্মা বলা হয়। আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে, তো আমি ওখানে গেলাম, গিয়ে ওর জন্য একটা রোল কিনে নিয়ে এলাম। ও খাবো বলেছে, তাই আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি কিনে নিয়ে আসছি।
এই যে শুকনো রুটির এটাকে রোল, আমাদের ওখানে ওটা তেল দিয়ে ময়দার করে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।